বিএনপি ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। রংপুরের জনসভায় তারেক রহমানের ঘোষণা। বিকেলে ভাষণ দেবেন টাঙ্গাইলের জনসভায়। নওগাঁর মহাদেবপুরে রিকশা ভ্যানকে ড্রাম ট্রাকের চাপা, ৫ জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিকে গতকাল রংপুরের জনসভায় ধানের শীষের পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বলেন, গত ১৬ বছরের মতো এবার আমি ডামি বা নিশিরাতে নির্বাচন হবে না। গতকাল রাতে রংপুর ঈদগাহ মাঠে সমাবেশে বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষ, কৃষক ও ঋণগ্রস্ত মানুষের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ১২ ফেব্রুয়ারি নিজেদের অধিকার ও ক্ষমতা প্রয়োগ করে ভোট দিতে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। একই সাথে তিনি কথা বলেন জুলাই সনদ নিয়ে। ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁতে সিল মারার আহ্বানও জানান তারেক রহমান। ১২ তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন ১২ তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। দর্শক, রাজধানীর বিভিন্ন আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। এই মুহূর্তে ঢাকা ৬ আসনে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখছেন আমাদের ঢাকা ৬ আসনের বিএনপির পদপ্রার্থী ইশরাক হোসেন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই মুহূর্তে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা ৬ আসনের ৪০ নম্বর যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের দয়াগঞ্জ বাজার থেকে তার আজকের ৯তম দিনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা শুরু করছে। ঠিক ১২টার দিকে তিনি যেখান থেকে প্রচারণা শুরু করছেন, এখানে যে ভোটাররা রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যে তিনি অভিযোগ করেছেন যে দলগুলো রয়েছে তারা গায়ে পাড়া দিয়ে, উস্কানি দিয়ে তাদের নির্বাচনী যে প্রচার, সেই প্রচার বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আপনারা দেখছেন যে এখানে যে নেতাকর্মীরা রয়েছে, এখানে আসার পরেই নেতাকর্মীরা তাকে ফুল ছিটিয়ে বরণ করে নিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন এবং নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে দিয়েছেন। তিনি এই ঢাকা ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গত ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ করছেন। ৯তম দিনে আজকে এই দয়াগঞ্জ বাজার থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। প্রচারণা শুরুর আগে এখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, ভাষণ দিয়েছেন। এরপরে এখান থেকে তিনি এই দয়াগঞ্জ চৌরাস্তা, দয়াগঞ্জ বাজার সহ বেশ কয়েকটি জায়গা, জেলেপাড়া, পূর্ব করাতিটোলা, পশ্চিম করাতিটোলা, স্বামীবাগ, এই জায়গাগুলোতে তিনি প্রচারণা করবেন, বক্তব্য রাখবেন। তো এইখানকার যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উৎফুল্লতা দেখা যাচ্ছে এবং করতালি দিয়ে তাকে বরণ করার চেষ্টা করছে। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ঢাকা ৬ আসনের বিএনপির পদপ্রার্থী ইশরাক হোসেনের বক্তব্যে। আমরা এখন চলে যাচ্ছি পরের সংবাদে। বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যোগ দেবেন টাঙ্গাইলের জনসভায়। দীর্ঘ ২১ বছর পর তার এই সফরকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। আজ বিকেল ৪টায় সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের চরজারা বাইপাস এলাকার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি সেরেছে দলটি। তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। এর আগে ১১ জানুয়ারি টাঙ্গাইলে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ২৯ জানুয়ারি রাজশাহী থেকে সফর শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। টাঙ্গাইলবাসীর যে প্রত্যাশা অনুযায়ী
আগামী দিনে আমাদের কি কি প্রয়োজন উনি সেটি ব্যক্ত করবেন এবং ওনার বক্তব্যে সেই বিষয়গুলি উনি তুলে ধরবেন এবং আগামী দিনে ইনশাল্লাহ এই দেশের জনগণের ভোটে দেশনায়ক তারেক রহমান হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত শরীয়তপুরে পট পরিবর্তনের পর বদলেছে সেখানকার রাজনৈতিক চিত্র। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার 3টি আসন নিজেদের দখলে রাখতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য দল। তবে ভোটাররা মনে করছেন জেলার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান তারা। শরীয়তপুর থেকে ইলিয়াস মাহমুদের তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। স্বাধীনতার পর থেকে 24-এর গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত শরীয়তপুরে খুব শক্ত অবস্থানে ছিল আওয়ামী লীগ। তবে স্থানীয়দের অভিযোগ, ভৌগোলিকভাবে জেলাটি রাজধানীর খুব কাছে হলেও দীর্ঘদিন শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে প্রত্যাশিত উন্নয়ন করেনি বিগত সরকার। এমন বাস্তবতায় বেশ সতর্ক ভোটাররা। জেলার উন্নয়নে সঠিক ব্যক্তিকেই ভোট দিতে চান তারা। আমাদের কোনো দলমত নেই, আমাদের একটা ভালো একটা দল আসুক, এই যে আমাদের কামনাই। আমরা ভবিষ্যতে এমন একজন সংসদ সদস্যকে চাই যে শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের মান উন্নয়নে কাজ করবে। যারা যুবকদের পালস বুঝে রাজনীতি করবে, আমরা তাদের সাথেই আছি। আমরা সারা বছর শুধু আশ্বাসই পেয়েছি, কিন্তু বাস্তবত কোনো উন্নয়ন পাইনি। টোটাল শরীয়তপুরটাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবে সেই প্রার্থী আমার কাম্য। আওয়ামী লীগ অধ্যুষিত জেলাটিতে ভোটারদের মন জয় করতে মাঠে নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। ভোটের অঙ্ক কষে দেখা যাচ্ছে শরীয়তপুর 1 আসনে জামাত তাদের জোটসঙ্গী খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছে। ফলে বিএনপির প্রার্থী সাইদ আহমেদ আসলামের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন মাওলানা জালালউদ্দিন আহমেদ। অন্যদিকে শরীয়তপুর 2 আসনে বিএনপির প্রার্থী শফিকুর রহমান কিরণ দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তার বিপরীতে আছেন জামাতের প্রার্থী ডাক্তার মাহমুদ হোসেন মোকাউল। শরীয়তপুর 3 আসনে বিএনপির মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর সঙ্গে জামাত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ভোটের মাঠে কেউ কাউকে ছাড় দিতে নারাজ প্রার্থীরা। মানুষগুলা তারেক রহমানকে ভালোবেসে আমাকে ভালোবেসে শরীয়তপুরের প্রত্যেকটা সিট ইনশাল্লাহ, আপনাদেরকে বলতেছি, শরীয়তপুরের 3টা সিট ইনশাল্লাহ বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে ইনশাল্লাহ। দেশের মানুষ অপেক্ষায় আছে 12ই ফেব্রুয়ারি কবে আসবে। তারা স্বাধীনতার সপক্ষে শক্তিকে ভোট দিতে চায় এবং তারা প্রস্তুত। আমরা বিশ্বাস করি আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। এই এলাকার মানুষ পরিবর্তনের জন্য মুখী আছে, মানুষের চোখে মুখে পরিবর্তনে ছিল। আমার বিশ্বাস তারা সকলে মিলে দাঁড়িপাল্লায় ভোট দিবে। রাজনীতির নতুন সমীকরণে জেলাটিতে বিএনপি ও জামাতের প্রতিদ্বন্দ্বিতা শেষ পর্যন্ত কোন দিকে গড়ে তার উত্তর মিলবে ভোটের দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 5 জন নিহত হয়েছেন। ভোর 4:30টার দিকে উপজেলার পাটকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপুর গ্রামের মাংরা উড়াওয়ের ছেলে সঞ্চু উড়াও, জুটুয়া পাহাড়ের ছেলে বিপুল পাহান, খোকা পাহাড়ের ছেলে বীরেন, মৃত নরেন পাহানের ছেলে উজ্জ্বল পাহান ও অনিল পাহানের ছেলে বিপ্লব। ফায়ার সার্ভিস জানায় ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আরও 3 জনের মৃত্যু হয়। $1000 বিনিয়োগ করলেই প্রতিদিন মিলবে $10। যত বেশি বিনিয়োগ ততই অর্থ, নেই লোকসানের ভয়। শুনতে অবাক লাগলেও এমন অর্থের প্রলোভনে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। বাংলা ভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এমন তথ্য। ক্রিপ্টোকারেন্সির এমন ব্যবসায় বিনিয়োগে করেই এরই মধ্যে সর্বস্বান্ত হয়েছেন অনেকে। রিপোর্ট ফজলে রাব্বির। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা মূলত ইন্টারনেটের মাধ্যমে এই মুদ্রাটির লেনদেন হয়ে থাকে, যেটি ব্যবহার করা যায় কিন্তু ধরা বা ছোঁয়া যায় না। বিশ্বব্যাপী কোটি কোটি ডলার লেনদেন হলেও দেশে এটির ব্যবহার সম্পূর্ণ অবৈধ। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে বাংলা ভিশনের সঙ্গে কথা হয় কয়েকজন ভুক্তভোগীর। মূলত এজেন্টদের মাধ্যমে বড় অঙ্কের অর্থলগ্নি করেছেন তারা। জানান কোন প্রক্রিয়ায় কিভাবে এই ব্যবসায় জড়িয়ে প্রতারিত হয়েছেন তারা। এখানে বিনা পরিশ্রমে আমি $1000 যদি এখানে রাখতে পারি তাহলে $10 করে আমার ইনকাম আসতেছে, তো এটা আমার ব্যাংক থেকে অনেক ভালো। এই প্রলোভনই বেসিক্যালি আমি এখানে এগিয়েছি। প্রথমে 2 দিন 3 দিন করে আমাকে এভাবে দিয়েছে, $10 করে দিয়েছে। তারপরে আমি অফিসে যাই, অফিসে যাওয়ার পরে বলে যে আমার সার্ভারের সমস্যা হচ্ছে,
আপনি পেয়ে যাবেন টাকা। এবার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এভাবে যাচ্ছে, প্রায় 1 সপ্তাহ চলে যাচ্ছে, তো টাকা পাচ্ছি না বলে যে সার্ভারের সমস্যা হচ্ছে, আমরা সবাই একসাথেই সবাইকে টাকা দিব, বিচলিত হওয়ার কিছু নাই। আমাদের কাছে তথ্য আসে রাজধানীর বিজয়নগর এলাকার মাহতাব সেন্টারে দেশি বিদেশি মশলা, আচার সহ বিভিন্ন দুগ্ধজাত খাবার সামগ্রীর আড়ালে চলছে ভার্চুয়াল এই মুদ্রা কেনাবেচার কার্যক্রম। ক্রেতা সেজে বাংলা ভিশন টিম হাজির হয় সেখানে। প্রথমে এই বিষয়ে মুখ না খুললেও আস্তে আস্তে দেন বিনিয়োগের প্রলোভন। বেশি বিনিয়োগে রয়েছে প্লট ও ফ্ল্যাটের অফারও। যদি কোনো কারণে আপনার আমানতের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, মনে করেন যে লুমোরা চেন চলে গেছে, তখন তো অবশ্যই মূল আমানতের দায়ভার আমার। এখন আমাদের ক্ষেত্রে আপনি রিড ডকুমেন্ট করতে পারেন, চেক নিতে পারেন, কিন্তু 5,000-এর উপরে যেটা হবে সেটা আমরা সেলস প্রমোশনাল প্রোগ্রামে ডাইভার্ট করে দেবো। যে আপনি প্লট, ফ্ল্যাট এটা তো করতেছে, এটা আড়াল করার জন্য ওটা নিছে। কথা বলবেন একদম ক্লিয়ার কাট। 75 একদম কথা বুঝতে পারছেন? এই যে মিষ্টি মশলা টসলা এগুলো হচ্ছে শু। Welcome to Lumora Chain. লুমোরা চেন নামক একটি অ্যাপসের মাধ্যমে $1000 বিনিয়োগ করলেই প্রতিদিন যেখানে মিলছে $10। বিনিয়োগ যত বেশি, লাভের পরিমাণও তত বেশি দেন চক্রটি। অবৈধ এই ব্যবসার বিষয়ে প্রতিষ্ঠানটির স্টাফরা দেন সরল স্বীকারোক্তিও। ক্রিপ্টোকারেন্সির বৈধতা 100% কারো নেই। আমি আপনাকে এই আজানের সময় বলতে পারি, আমাদের তো নেই, বাংলাদেশে আর কারোই নেই। আবারও গন্তব্য রাজধানীর বিজয়নগর এলাকায়। এবার সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে চাইলেও বাংলা ভিশনের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন প্রতিষ্ঠানটির স্টাফরা। আমি এখন ঠিক যে প্রতিষ্ঠানটির সামনে দাঁড়িয়ে আছি, এটি মূলত রসনাঘর, যেখানে দেশি বিদেশি মশলা, আচার সহ বিভিন্ন দুগ্ধজাত খাবার সামগ্রী বিক্রি করে। অথচ এই ব্যবসার আড়ালেই একটি প্রতারক চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে মানুষের থেকে। বিশ্লেষকরা বলছেন, ট্র্যাডিশনাল ব্যবসার আড়ালে এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অবৈধ। যে কোনো বিনিয়োগ করার আগে গ্রাহকদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ তার। আমরা এটাকে যদি ব্যবহার করি তাহলে এইটা যেন প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক আন্ডারে হয়, এবং যেটা আমরা দেখতে পারি যে কে কীভাবে ট্রানজেকশন করছে এবং কীভাবে এটা ব্যবহার করা হচ্ছে। খালি যদি আমি কন্ট্রোল করতে চাই যে এই ব্যবসা করতে দিব না, তাহলে কিন্তু আপনি এইটা পুরোটাই পর্দার আড়ালে চলে যাবে আর কি, যেটা একটা ভয়াবহ একটা দিক আছে। দেশে ক্রিপ্টোকারেন্সির লেনদেন সংক্রান্ত কঠোর আইন না থাকায় প্রতি বছর পাচার হচ্ছে কোটি কোটি টাকা। আর এসব অপরাধের পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রযুক্তিগত অভাবকেই বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।